আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের কোষে দেখি 17 8 নম্বর থেকে শুরু করে অঙ্কগুলো শেখাবো। আমি এর আগে পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3তে আগের অঙ্ক সুন্দরভাবে শিখেছি। তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো প্লেলিস্ট থেকে। প্লেলিস্টটি ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবে। আজকে আমি তোমাদের খুব সুন্দরভাবে এবং সঠিক নিয়মে এবং সহজ পদ্ধতি অঙ্কগুলো শেখাবো। তোমরা পুরো ভিডিও ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি শেখাবো তোমাদের কোষে দেখি 17 অঙ্ক লিখে নিয়েছি। এবার শেখাবো 8 নম্বর অঙ্ক। 8 নম্বর লিখে নিলাম। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। প্রশ্নে বলা হয়েছে করিম চাচার আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য প্রস্থের 2 গুণ এবং এই জমির ক্ষেত্রফল 578 বর্গমিটার। করিম চাচার জমিটির দৈর্ঘ্য, প্রস্থ ও পরিসীমা কত হিসেব করে দেখি। তো দেখো দৈর্ঘ্য, প্রস্থ, পরিসীমা এই তিনটি বের করতে বলা হয়েছে। আমি তোমাদের সুন্দরভাবে শিখেছি, তোমরা মন দিয়ে বোঝো। প্রশ্নে বলা হয়েছে দৈর্ঘ্যটা হচ্ছে প্রস্থের দ্বিগুণ। তো লিখে নেব দৈর্ঘ্য সমান প্রস্থ গুণিত 2। এবার বের করব যে আয়তকার জমির ক্ষেত্রফলটা যেটা সেটা বসে নেব। তো আয়তকার জমির ক্ষেত্রফল সমান 578 বর্গমিটার। তো এই ক্ষেত্রফলটা হচ্ছে দৈর্ঘ্য প্রস্থের গুণ, ঠিক আছে। তো লিখতে পারি অতএব দৈর্ঘ্য গুণিত প্রস্থ সমান 578। তো এবার দেখো 2 প্রস্থ বা প্রস্থ গুণিত 2 লিখতে পারি। এটা তো হচ্ছে প্রস্থ 2 ইন্টু প্রস্থ গুণিত প্রস্থ সমান হচ্ছে 578। মানে এটির দৈর্ঘ্য বলে দিয়েছে, দৈর্ঘ্য সমান প্রস্থ গুণিত 2। এটা তোমার দৈর্ঘ্য আর এটা হচ্ছে প্রস্থ। দৈর্ঘ্য প্রস্থ গুণ করে 578 আবার হচ্ছে। তো অতএব প্রস্থ দুটি পাচ্ছি, লিখতে পারি প্রস্থ স্কোয়ার সমান 578, আর এটা এখানে গুণ হয়েছিল 2টা, তো এখানে চলে আসবে ভাগ হয়ে, বসিয়ে দিলাম। এবার দেখো এখানে এটা কি হয়ে আছে, এখানে এটা আছে তোমার বর্গ হয়ে, তো এটা সমান এবার চলে আসবে বর্গমূল হয়ে। তার আগে এটা কাটাটি করে নিচ্ছি। এটা কাটাটি করলে হবে 2 দিয়ে এটা ভাগ করে 289। অতএব প্রস্থ সমান কত পাবো, প্রস্থ সমান এই বর্গটা সমান এই পার চলে আসবে 289 বর্গমূল হয়ে যাবে। তো এটার বর্গমূল করলে হবে, ভাগ পদ্ধতি তোমরা বর্গমূল করে নেবে। তো এটা বর্গমূল করলে হবে 17 মিটার। তো লিখব অতএব করিম চাচার জমির দৈর্ঘ্য সমান 17 গুণিত 2, ঠিক আছে, সমান এটা হবে 34 মিটার। অতএব করিম চাচার জমির দৈর্ঘ্য পেলাম 17 গুণিত 2, মানে প্রস্থ পেয়েছিলাম 17। তো এখানে বলে দেওয়া ছিল প্রশ্নে, দেখো দৈর্ঘ্যটা হচ্ছে প্রস্থের দ্বিগুণ, প্রস্থ পেয়েছিলাম 17, তো 17 সাথে 2 গুণ মানে 34 মিটার। এটা পেলাম দৈর্ঘ্য পেয়েছি 17 মিটার। তো অতএব লিখতে পারি যে করিম চাচার জমির পরিসীমা। তো লিখব করিম চাচার জমির পরিসীমা
পরিসীমার সূত্র কি? আয়তকার জমির 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ হয়। ঠিক আছে, তো সমান এটা হবে 2 ইন্টু এটা যোগ করা হবে 51, এটা গুণ করা হবে 102 মিটার। বুঝতে পারলে? এটা আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম। এরপরে দেখো 9 নম্বর দিয়ে দিলাম। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। প্রশ্ন বলা হয়েছে একটি আয়তক্ষেত্রাকার অভিনয় মঞ্চের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, দৈর্ঘ্যটা এবার কিন্তু প্রস্থের দ্বিগুণ, গোটা মঞ্চকে ত্রিপল দিয়ে ঢাকা দিতে 6048 টাকা খরচ হয়। প্রতি বর্গমিটার ত্রিপলের দাম 21 টাকা হলে মঞ্চটির দৈর্ঘ্য ও প্রস্থ কত হিসাব করি। দেখো আমি তোমাদের সুন্দরভাবে শেখাচ্ছি, তোমরা মন দিয়ে বোঝো। আবার আগের মতো বলেছে দৈর্ঘ্যটা হচ্ছে তোমার প্রস্থের দ্বিগুণ, তো লিখে নেব দৈর্ঘ্য সমান প্রস্থ গুণিত 2। তো দেখো 21 টাকা খরচ হয় 1 বর্গমিটার ত্রিপলে, লিখতে পারি এটা ঐকিক পদ্ধতি করে নেব। দেখো 21 টাকা খরচ হয় 1 বর্গ মিটার ত্রিপলে। তো 1 টাকা খরচ হয়, 1 টাকা খরচ হয়, আরও কম ত্রিপলে হবে, কম হলে ভাগ, এটা বসিয়ে নেব, এটা 21টা নিচে বসিয়ে নেব বর্গমিটার ত্রিপলে। এবার দেখো প্রশ্নে কিন্তু দিয়েছে যে টাকার হিসাবটা 6048, তো লিখে নেব 6048 টাকা খরচ হয় কত বর্গমিটার ত্রিপলে। তো দেখো কি করতে হবে, এটি অবশ্য বেশি হবে, এবার বেশি হলে উপরে হবে 1 গুণিত 6048 নিচে হবে 21, তো এটা কাটারি করে নেব, তো এটা কেটে দিয়ে ভাগ করলে তোমার হবে 288। তো সমান কত পাচ্ছি? 288 বর্গ মিটার। এটা কিন্তু হচ্ছে ক্ষেত্রফল, বোঝা গেল? তো ক্ষেত্রফলের সূত্র কি? ক্ষেত্রফল হয় দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তো এখন দেখো প্রথমে প্রস্থটা বের করে নেব, তবে কিন্তু দৈর্ঘ্যটা বেড়ে যাবে। দেখো প্রস্থ বের করার জন্য লিখতে পারি যে প্রশ্নানুসারে বা শর্তানুসারে, তো লিখে নেব প্রশ্নানুসারে দৈর্ঘ্য গুণিত প্রস্থ, মানে এটা ক্ষেত্রফল, দৈর্ঘ্য গুণিত প্রস্থ সমান হচ্ছে তোমার যেটা ক্ষেত্রফল বেরোলো 288 বর্গ মিটার। বা আমরা কি জানি, প্রশ্ন লিখলাম দৈর্ঘ্য সমান হচ্ছে প্রস্থের দ্বিগুণ, তো লিখতে পারি 2 গুণিত প্রস্থ, আর গুণিত এই প্রস্থটা বসিয়ে নেব, এই প্রস্থ সমান 288। এখন দেখো কি পাচ্ছি, প্রস্থটা পাচ্ছি 2টি, তো লিখব 2 গুণিত প্রস্থ, এটা করে দেবো মাথায় স্কোয়ার। এখন এটা বসিয়ে নেব 288। বা দিয়ে করবো, এই 2টা এদিকে চলে আসবো, তো লিখব প্রস্থ স্কোয়ার সমান 288, এখানে 2টা গুণ হয়েছিল তো ভাগ হয়ে আসবে, এটা কাটারি করে নেব, এটা কাটারি করলে হবে 144। এখন দেখো এখানে বর্গ আছে, তো সমান এই পারে চলে যাবে, এটা বর্গমূল হয়ে যাবে। তো করতে পারি যে প্রস্থ সমান 144 বর্গমূল। তো এখন 144 বর্গমূল করলে হবে 12 হবে। ঠিক আছে, ভাগ পদ্ধতি তোমরা বর্গমূল করে নেবে, এটা হলো মিটার। প্রস্থটা পেয়ে গেলাম। তো দেখো প্রশ্ন প্রথমে লিখলাম যে দৈর্ঘ্য সমান হবে তোমার প্রস্থের দ্বিগুণ, তো এখন দৈর্ঘ্য বেরিয়ে যাবে, দৈর্ঘ্যটা করে নেব যে অতএব দৈর্ঘ্য সমান প্রস্থের দ্বিগুণ, তো প্রস্থ এটা হচ্ছে প্রস্থ, আর 2 দিয়ে গুণ সমান হচ্ছে 12 দুগুণে 24 মিটার। তো বুঝতে পারলে যে প্রস্থ পেয়ে গেছি 12 আর দৈর্ঘ্য পেয়ে গেছি 24। এই অঙ্কটা আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম। এরপরে দেখো 10 নম্বর দিয়ে দিলাম
দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। প্রশ্নে বলা হয়েছে নাজরিন তার 5.5 মিটার লম্বা ও 1.25 মিটার চওড়া শাড়িতে দৈর্ঘ্য বরাবর 2.5 সেমি চওড়া জুড়ির পাড় বসাবে এবং চওড়ার দিক বরাবর 5 সেমি চওড়ার জুড়ির পাড় লাগাবে। শাড়িতে কত ক্ষেত্রফল জুড়ে জুড়ি থাকবে হিসাব করি, জুড়ি ছাড়া শাড়ির ক্ষেত্রফল কত হিসাব করি। তো আমি তোমাদের সুন্দরভাবে শেখাচ্ছি, দেখো তোমরা মন দিয়ে বোঝো। প্রথমে বের করব শাড়ির ক্ষেত্রফল। তো লিখে নেব শাড়ির ক্ষেত্রফল। ক্ষেত্রফল তো ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তো এখানে দৈর্ঘ্য আছে 5.5 গুণিত প্রস্থ আছে 1.25 মিটার। এটিকে গুণ করে নেব। তো দেখো সমান, এটিকে গুণ করলে হবে 6.875, এটা হয়ে যাবে বর্গ মিটার। বর্গ মিটার। এবার দেখো প্রশ্নে যেটা বলা হয়েছে সেটা লিখে নেব। লিখব শাড়িতে দৈর্ঘ্য বরাবর 2.5 সেমি চওড়া জুড়ির পাড় বসাবো এবং চওড়ার দিক বরাবর 5 সেমি চওড়া জুড়ির পাড় বসাবো। এখন দেখো সেমিটাকে মানে দৈর্ঘ্যের সেমিটাকে কি করব, মিটারে নিয়ে যাব, আর এই চওড়ার সেমিটাকে কি করব, মিটারে নিয়ে যাব। এখন করতে পারি, লিখব এখন দৈর্ঘ্য সমান 2.5 সেমি। তো সেমিকে সেমি থেকে যদি মিটারে যাই কি করতে হয়, যে 2.5 সেমিকে সেমি থেকে মিটার যেতে গেলে 100 দিয়ে ভাগ করতে হয়। তো 100 দিয়ে ভাগ করলে এটা হবে, দেখো দুটো শূন্য আছে, দশমিক সরে এদিকে আসবে দুটো সংখ্যার আগে। তো একটি সংখ্যা পাচ্ছি 2, আরেকটি সংখ্যা 0 দিয়ে দুটো সংখ্যা তৈরি করলাম, আর এখানে দশমিক দিয়ে এখানে 0। এটা হলো তোমার মিটার। বুঝতে পারলে? এটা হলো তোমার এত সেমি সমান এত মিটার দৈর্ঘ্য। এবার দেখো প্রস্থ। তো লিখব প্রস্থ লিখব। প্রস্থ কত আছে, মানে চওড়া তোমার আছে 5 সেমি। এটাকে করব মিটারে প্রকাশ। তো 5কে ভাগ করব 100 দিয়ে, তবে কিন্তু আমার হয়ে যাবে মিটার। তো দুটি শূন্য আছে, দশমিক এখানে আছে, ডান দিকে আছে, তো দুটি সংখ্যা আগে গিয়ে বসবে। তো 5 একটি সংখ্যা, আর একটি শূন্য দিয়ে একটি সংখ্যা করলাম, দশমিক বসিয়ে দিলাম, এখানে 0। বুঝা গেল? দুটি শূন্য ছিল বলে দুটি সংখ্যার আগে দশমিক বসলো। এটা হলো তোমার মিটার। তোমরা মনে রাখবে যখনই শাড়িতে পাড় বা জুড়ি লাগাবে তখন কিন্তু শাড়ির অংশ কেটে ফেলা হয় না, শাড়ির মধ্যেই করতে হয়। যেমন দেখো তোমার চিত্রকে দেখাচ্ছি আমি, এটা একটা শাড়ি, ঠিক আছে? এটা ধরো তোমার দৈর্ঘ্য, এটা হচ্ছে প্রস্থ। দৈর্ঘ্যটা দেখো 5.5 আছে, আর প্রস্থটা তোমার আছে কত, 1.25 আছে। এই শাড়িতে কী করতে হবে, যে দৈর্ঘ্য বরাবর 2.5 সেমি চওড়া জুড়ির পাড় বসাতে হবে। তো এখানে বসাতে হবে ধরো
2.5 আর এখানেও কিন্তু বসাতে হবে। এবার দেখো চওড়া বরাবর কিন্তু তোমার 5 সেমি করে, চওড়া বরাবর 5 সেমি জরির পা লাগাতে হবে চওড়াতে। শাড়ির অংশটা কিন্তু কমে যাচ্ছে, কমছে না, এটি শাড়ির অংশ থাকছে, এগুলোতে পার থাকছে। জরি করতে পারি জরি বাদে শাড়ির দৈর্ঘ্য, তো লিখব জরি জরি পার বাদে শাড়ির দৈর্ঘ্য সমান, দেখো শাড়ির দৈর্ঘ্য ছিল কত, 5.5, এখান থেকে বিয়োগ করতে হবে। দেখো এই দেখো একটা শাড়ি, ঠিক আছে কি না, এই শাড়িটার কী করতে হবে, লম্বাতে 2.5 সেমি চওড়ার একটি পা লাগাতে হবে দুদিকে কিন্তু, ঠিক আছে। আর এদিকে লাগাতে হবে প্রস্থ দিকে 5 সেমি করে, ঠিক আছে কি না। তো এখন দেখো শাড়িটার অংশ দাঁড়াচ্ছে এইটুকু, তো দৈর্ঘ্যটা কত কমলো, দেখো দৈর্ঘ্য কমলো এই 5 সেমি চওড়া যেটা পাটটা লেগেছি দুই দিকে, মানে দুইবার কিন্তু 5 করে দৈর্ঘ্য কমে যাচ্ছে শাড়ির। তো কী করতে হবে, এখানে আমি এই 5 সেমিকে মিটারে প্রকাশ করেছি, এই 5 সেমিতে যেটা মিটারে প্রকাশ করেছি সেটা 0.05কে দুইবার বিয়োগ করে দেবো। তো 0.05 বিয়োগ আবার 0.05, ঠিক আছে। তো এখন 5.5 বসিয়ে দেবো, বিয়োগ এটিকে যোগ করে বসিয়ে নেব, এটি তোমার যোগ করলে হবে 0.10। এবার বিয়োগ করে দেব, তো এটা বিয়োগ করলে হবে 5.4, ঠিক আছে। আর এখানে 0, এটা হলো তোমার মিটার। এবার করব জরির পার বাদে শাড়ির প্রস্থ, জরির পার বাদে শাড়ির প্রস্থ মানে চওড়াটা, প্রস্থ। তো দেখো সমান, তো প্রস্থ কত ছিল, তোমরা দেখো প্রস্থ ছিল 1.25, এখান থেকে বাদ দিব, দেখো 1.25 থেকে দুইবার বিয়োগ করতে হবে। দেখো এই প্রস্থটা থেকে, মানে প্রস্থটা এটা ছিল প্রথমে, তো প্রস্থটা থেকে কি কমছে, প্রস্থটাতে দেখো এই কমে যাচ্ছে, মানে 2.5 সেমি যেটা আমি পার বসিয়েছি লম্বাতে সেটা কিন্তু দুই দিকে কিন্তু কমে যাচ্ছে, মানে 2.5 সেমিটাকে আমি মিটারে প্রকাশ করেছি, এটা কিন্তু বিয়োগ করে দেবো দুইবার, 0.025 আবার 0.025 বিয়োগ করে দেবো, সমান কত হবে 1.25 বিয়োগ এটি আমি যোগ করে বসিয়ে দেবো, যোগ করলে হবে 5 5 10 0 1 থেকে 2 2 4 আর 5 আর এখানে 0.0 এটি থাকছে, বুঝতে পারলে। এখন এটি থেকে এটি বিয়োগ করে দেবো, তো এটি থেকে এটা বিয়োগ করা হবে তোমার 1.20, এটা হলো তোমার মিটার। এবার কি করব, যে জরির পার বাদে শাড়ির ক্ষেত্রফলটা বের করে নেব। অতএব জরির পার বাদে শাড়ির ক্ষেত্রফল, তো দেখো ক্ষেত্রফলের সূত্র কি, দৈর্ঘ্য গুণিত প্রস্থ, জরির পার বাদে শাড়ির দৈর্ঘ্য পেয়েছি 5.40 গুণিত, আর জরির পার বাদে শাড়ির প্রস্থ পেয়েছি 1.20। তোমরা মনে রাখবে এই 10 পরে 2-এর পরে 0টি দিলেও চলে, না দিলেও চলে, এখানে 10 পরে 4-এর পরে 0টি দিলেও চলে, না দিলেও চলে, ঠিক আছে। এখন দেখো আমি এটা গুণ করে নেব, এটা গুণ করলে হবে তোমার 6.48 বর্গ মিটার হবে, বর্গ মিটার।
এখন কি করব, এটা জরির পার বাদে সারি ক্ষেত্র পেলাম। তো মোট ক্ষেত্রফল ছিল 6.875। এখান থেকে মোট ক্ষেত্রফল থেকে সারি ক্ষেত্রফল থেকে জরির পার বাদে এই ক্ষেত্রফলটা বিয়োগ করে দিলে জরির পারের কিন্তু ক্ষেত্রফলটা পেয়ে যাব। তো বিয়োগ করে দিচ্ছি, দেখো লিখে নেব। অতএব জরির জরির পারের ক্ষেত্রফল তো সমান, দেখো মোট সারির ক্ষেত্রফল ছিল 6.875। এখান থেকে বিয়োগ করতে হবে 6.48। বুঝতে পারলে? তো সমান বিয়োগ করে নেব। তো এটা থেকে এটা বিয়োগ করলে তোমার হবে 0.395 বর্গ মিটার। বোঝা গেল? এই অঙ্কটি আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম। তো আজকে আমি তোমাদের এই পর্যন্ত অঙ্ক শেখালাম, বাকি অঙ্কগুলো পরের ভিডিওতে নিয়ে আসবো। আশা করি তোমরা প্রতিটি অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্টে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।